আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। কুকিং হাউজের আজকের আয়োজনে আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজাদার লাচ্চা সেমাইয়ের একটি ডেজার্ট রেসিপি। একদমই সহজ এবং সিম্পল একটি ডেজার্ট, কিন্তু খেতে অসম্ভব মজাদার। আসছে ঈদে বা যে কোনো অনুষ্ঠানে অথবা অতিথি আপ্যায়নে এই সেমাইয়ের ডেজার্টটি তৈরি করে নিতে পারেন, সবাই ভীষণ পছন্দ করবে। আমি এখানে কিছু চীনা বাদাম, পেস্তা বাদাম আর কাজু বাদাম কুচি করে নিয়েছি, আর সাথে কিছু কিশমিশও নিয়েছি। এখন এই বাদাম কুচিগুলোকে আমি একটু ভেজে নেব। প্যানে 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। এখন এই ঘিয়ের মধ্যে বাদাম কুচি দিয়ে আমি সামান্য একটু ভেজে নেব। বাদাম কুচিগুলো খুব বেশি কড়া করে ভাজা যাবে না, জাস্ট হালকা একটু ভেজে নিতে হবে। আর চেষ্টা করতে হবে এই ডেজার্টটা তৈরি করার জন্য ঘি ব্যবহার করার। বাদাম কুচিগুলো আমি হালকা একটু ভেজে নিয়েছি, এখন এটা প্যান থেকে নামিয়ে নিব। প্যানে আবারও 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। এখন এই ঘিয়ের মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণ লাচ্ছা সেমাই। লাচ্ছা সেমাইটা দিয়ে আমি জাস্ট 1 মিনিটের মতো সেমাইটাকে খুব ভালোভাবে ভেজে নেব। চুলার আঁচটাকে একেবারে লো করে দিয়ে সেমাইটা ভেজে নিতে হবে, যেন সেমাইটা পুড়ে না যায়। আর সেমাইটা ভাজার সময় অবশ্যই চেষ্টা করতে হবে ঘি দিয়ে ভেজে নেওয়ার জন্য। যদি কেউ বাটার ব্যবহার করতে চান, বাটারও ব্যবহার করা যাবে। তবে তেল দিয়ে ভাজা যাবে না, তেল দিয়ে ভাজলে ফ্লেভারটা ভালো আসবে না, আর খেতেও ভালো লাগবে না। আমি সেমাইটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিয়েছি, এখন সেমাইটা প্যান থেকে নামিয়ে নিব। আমি আগে থেকেই প্যানে 2 লিটার মতো দুধ ভালোভাবে জাল দিয়ে একটু ঘন করে নিয়েছি, আর এই দুধটাকে আমি একটু ঘন করে 1 লিটার মতো করে নেব। আমি এখানে গরুর দুধ ব্যবহার করছি। আপনারা যদি চান তাহলে গুঁড়া দুধও লিকুইড করে ব্যবহার করতে পারেন। দুধটাকে আমি বেশ ভালোভাবে জাল দিয়ে নিয়েছি। এখন এই গরুর দুধের মধ্যে আমি 1/2 কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিব। এতে করে এই গরুর দুধটা অনেক বেশি ঘন হবে, আর ফ্লেভারটাও অনেক ভালো আসবে। গুঁড়া দুধ দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে, যেন কোনো প্রকার দলা পেকে না যায়। আর এবার এর মধ্যে দিয়ে দিব আমি কনডেন্স মিল্ক। আমি এখানে 1 কৌটা কনডেন্স মিল্ক নিয়েছি, এটার পুরাটাই দিয়ে দিব। আর এই ডেজার্টটা তৈরি করার জন্য আমি এখানে কোনো চিনি ব্যবহার করছি না। কনডেন্স মিল্কের যে মিষ্টিটা আছে, এই মিষ্টি দিয়েই আমি ডেজার্টটা তৈরি করব। আর এখানে যদি কেউ কনডেন্স মিল্ক না ব্যবহার করতে চান, যদি চিনি দিতে চান, চিনিও দিতে পারেন। কনডেন্স মিল্ক দিয়ে খুব ভালোভাবে নেড়ে দুধের সাথে মিশিয়ে দিতে হবে। আর এখন এই দুধটাকে খুব ভালোভাবে জাল দিয়ে আরো একটু ঘন করে নেব। দুধটা খুব ভালোভাবে জাল দিয়ে ঘন করে নিয়েছি। এখন এই দুধের মধ্যে ভেজে রাখা লাচ্ছা সেমাইটা দিয়ে দিব। আর প্রথমে যে বাদাম কুচিগুলো আমি ভেজে নিয়েছিলাম, সেই বাদাম কুচি দিয়ে দিব। বাদাম কুচি আমি পুরাটা দিব না, সামান্য কিছু রেখে দেব পরবর্তীতে সাজানোর জন্য। অর্ধেকটা পরিমাণ বাদাম কুচি আমি সেমাইয়ের মধ্যে দিয়ে দিলাম। বাদাম কুচিটা দিয়ে সেমাইয়ের সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে 1 মিনিট রান্না করে নেব। আমি 1 মিনিট মতো সেমাইটা রান্না করে নিলাম, আর সেমাইটা রান্না করা হয়ে গিয়েছে। এখন এটা চুলা থেকে নামিয়ে নিব। এখন সেমাইটা আমি একটা সার্ভিং ডিশে নিয়ে নিব। আর এটাকে খুব ভালোভাবে ঠান্ডা করতে হবে, কারণ সেমাইয়ের এই ডেজার্টটা ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগবে। এখন এটা নরমাল টেম্পারেচারে আমি 3-4 ঘন্টা রেখে দেব, যাতে খুব ভালোভাবে ঠান্ডা হয়ে যায়। আর যদি হাতে কম সময় থাকে তাহলে ফ্রিজের নরমাল চেম্বারে রেখেও ঠান্ডা করে নেওয়া যাবে। আমি সেমাইয়ের ডেজার্টটা খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি, আর এটা ঠান্ডা হয়ে অনেকটা জমাট বেঁধে গিয়েছে। এখন যে সামান্য বাদাম কুচিগুলো রেখেছিলাম, সেই বাদাম কুচি এই সেমাইয়ের উপর দিয়ে ছড়িয়ে একটু সাজিয়ে নেব। এটা জাস্ট দেখার সৌন্দর্যের জন্য। কেউ না করতে চাইলে নাও করতে পারেন।
বাদাম কুচিগুলো দিয়ে সাজিয়ে দিয়েছি আর সেমাইয়ের ডেজার্টটা এখন পরিবেশনের জন্য একদম রেডি। আশা করছি আমার আজকের এই সিম্পল সেমাইয়ের ডেজার্টটি আপনাদের ভালো লেগেছে। আর আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ সাথে থাকার জন্য। অনেক অনেক ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।